চলচ্চিত্র শিল্পের এক আলোচিত নাম ইলিয়াস কাঞ্চন। আগামীকাল শুক্রবার 25শে এপ্রিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই চিত্রনায়কের নেতৃত্বে জনতার পার্টি বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, দলটির চেয়ারম্যান হতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ মহাসচিব এবং সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরওয়ার মিলান নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন। জাতীয় পার্টি থেকে নির্বাচন করা নুরুল কাদের সোহেল প্রথম যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেতে পারেন। এছাড়া জাতীয় পার্টির সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর সহ আরও 7 জন সাবেক এমপি, শিল্পপতি, সাবেক আমলা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবীরা দলটিতে যোগ দিতে পারেন। এ বিষয়ে গোলাম সরওয়ার মিলন বলেন, নতুন দলটির দুটি স্লোগান নির্ধারণ করা হয়েছে: জনতার পার্টি বাংলাদেশ, গর্ব মোরা ইনসাফের দেশ, এবং ইনসাফ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রসঙ্গত, ইলিয়াস কাঞ্চন একজন কিংবদন্তি অভিনেতা, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃত্বদাতা এবং একজন সাহসী সমাজকর্মী। সম্প্রতি তিনি গঠন করেছেন একটি নতুন চলচ্চিত্র সংগঠন, যার মূল লক্ষ্য শিল্পীদের অধিকার রক্ষা, চলচ্চিত্রের মান উন্নয়ন এবং সিনেমা ইন্ডাস্ট্রিকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নেওয়া। উল্লেখ্য, জনতার পার্টি বাংলাদেশ দলে থাকছেন এমন কিছু মুখ যারা সত্যিকারের পরিবর্তনের পক্ষে। তারা চাইছেন স্বচ্ছতা, কাজের জবাবদিহিতা এবং নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সহযোগিতাপূর্ণ প্ল্যাটফর্ম। অনেকেই বলছেন, এটি কি কেবল একটি দল, নাকি এটি হতে চলেছে একটি আন্দোলন? ইলিয়াস কাঞ্চনের কণ্ঠ যেন শোনা যায় সেই পুরনো সংগ্রামের ধ্বনি। আমরা কেউ পিছনে ফিরছি না, আমরা সামনে এগিয়ে যাব, সম্মানের সাথে, মর্যাদার সাথে। রোজিনা রোজি, দেশকাল নিউজ।